বাবুর বদলি করা চলছে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে। দীর্ঘদিন ধরেই ধুঁকছে কোচবিহার ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অবস্থিত গোপালপুর পিএসসি সুস্বাস্থ্য কেন্দ্রটি। তৃণমূল সরকারের দীর্ঘ ১৫ বছরের রীতিমতো স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে এই সুস্বাস্থ্য কেন্দ্রের। একজন মাত্র চিকিৎসক দীর্ঘদিন যাবৎ এই সুস্বাস্থ্য কেন্দ্রের বিভাগে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন সাধারণ মানুষের, কিন্তু সম্প্রতি বদলি হয়ে যাওয়ায় তিনিও আসছেন না এই সুস্বাস্থ্য কেন্দ্রে। এই পরিস্থিতিতে ন্যূনতম চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট এই এলাকার বাসিন্দারা। অবিলম্বে এই সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নিয়োগ সহ ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু রাখার দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার এই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এদিন আন্দোলনরত গ্রামবাসীরা জানান, ৯-এর দশকের মাঝামাঝি সময়ে চালু হয় এই স্বাস্থ্য কেন্দ্রটি। এই সময়ে এই স্বাস্থ্য কেন্দ্রের প্রায় সব রকম চিকিৎসা পরিষেবা পেতেন গ্রামবাসীরা। প্রসূতি মায়েদের প্রসব, লাইকেশন সহ বিভিন্ন ছোট ছোট অস্ত্রোপচারও হতো এই স্বাস্থ্য কেন্দ্রে। শুধু গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারাই নন, পার্শ্ববর্তী বড়রাংরোস গ্রাম পঞ্চায়েত এবং মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশের মানুষের ভরসাস্থল হয়ে উঠেছিল এই স্বাস্থ্য কেন্দ্রটি। কিন্তু দীর্ঘ প্রায় ১৫ বছর যাবৎ চিকিৎসা পরিষেবা কার্যত তলানিতে ঠেকেছে এই স্বাস্থ্য কেন্দ্রটির। জলাতঙ্কের প্রতিষেধক কিংবা সাপের দংশনের পর অ্যান্টিভেনামের মতো জরুরি ইনজেকশনও পাওয়া যায় না এই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। সংশ্লিষ্ট এই এলাকার মানুষেরা সামান্য অসুস্থ হলে বা কৃষি প্রধান এই এলাকার কাউকে সাপে দংশন করলে এই রোগীদের নিয়ে তড়িঘড়ি ছুটতে হয় প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। সময় মতো মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছানো সম্ভব না হলে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবা সচল করার পাশাপাশি এই স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের বদলি রদ করে তাকে পুনরায় এই স্বাস্থ্যকেন্দ্রে পূর্ণ বহালের দাবিতে এদিন সোচ্চার হন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন, এই বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। সংশ্লিষ্ট এই এলাকার মানুষেরা যাতে এই সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পান, এ ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে। আজকে আমাদের এখানে জমায়েতের যেটা প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে বিগত প্রায় ১৫-২০ বছর ধরে আমাদের এখানে সঠিকভাবে আমরা পরিষেবা পাচ্ছি না। আমরা অতীতে শুনেছি আমাদের বাবা কাকাদের মুখে যে এখানে বিভিন্ন ধরনের অস্ত্রোপচার সহ ডেলিভারি এই সমস্ত হতো, কিন্তু এখন সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। ইভেন এখানে ন্যূনতম যে প্রাথমিক চিকিৎসা, তার মানে কোনো বিড়াল কামড়ালে তার যে একটা ইঞ্জেকশন অথবা কুকুর কামড়ালে তার যে ইঞ্জেকশন এবং সাপে কামড়ানোর যে অ্যান্টিভেনাম, সেটা পর্যন্ত এখানে পাওয়া যায় না। এই ছোটো ছোটো বিষয়গুলির জন্য হয় আমাদের পুন্ডিবাড়ি অথবা আমাদের কোচবিহারে যে এমজিএন মেডিকেল কলেজ সেখানে যেতে হয়। যার ফলে কি হয়, যেহেতু রাস্তাটা প্রায় ১৪ কিলোমিটারের দূরত্ব এবং সেখানে পৌঁছতে আর কি অনেক সময় দেখা যায় যে মৃত্যুর মুখে পড়ে যায় রোগী। তো আমরা আজকে এখানে জড়ো হওয়ার প্রধান উদ্দেশ্য এটাই যে আমাদের ২৪ ঘন্টা পরিষেবা চাই এবং আমাদের এখানে ২০২৩ সাল থেকে যে ডাক্তারবাবু আছেন ডক্টর ডি মাহাতো, উনি আমাদের এই এলাকার প্রতি বেশ সহানুভূতিশীল এবং আমরা চাই উনি এখানে পোস্টেড থাকুক। শুনলাম যে উনি নাকি ট্রান্সফার হয়ে গেছেন, তো এটা আমরা বিরোধিতা করছি। উনি এখানে থাক এবং আমাদের ২৪ ঘন্টা পরিষেবা চাই, এটাই মূলত দাবি। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর কত লোক নির্ভরশীল হয়েছে? এই স্বাস্থ্যকেন্দ্রের উপর কমপক্ষে আপনার ধরুন ২-৩টা গ্রাম, আমাদের গোপালপুর গ্রাম তো বটেই, এর পাশাপাশি মরিচবাড়ি, বড়রাংরোস, ঠাকুরগুড়ির লোকও এখানের উপর নির্ভরশীল। ৫০-৬০ হাজার তো হবেই। জরুরি ভিত্তিতে যখন এই স্বাস্থ্যকেন্দ্রে আপনারা পরিষেবা না পান, সেক্ষেত্রে কোথায় যেতে হয় আপনাদের? সেক্ষেত্রে আমরা পুন্ডিবাড়ি খুব একটা যাওয়া হয় না, অথবা এমজিএন মেডিকেল কলেজ কোচবিহার। কি দাবি রাখছেন? দাবি রাখছি এটাই যে ২৪ ঘন্টা পরিষেবা চালু হোক। এখানে যে আমরা শুনেছি যে এখানে 2জন ডাক্তারবাবু পোস্টেড আছেন, তারা ২৪ ঘন্টা এখানে থাক, যাতে ২৪ ঘন্টা যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে আমরা পরিষেবাটা পাই। কী নাম আপনার? আমার নাম উজ্জ্বল কার্জি।
জমায়েতের মেন উদ্দেশ্য ছিল মানে আমাদের গোপালপুর হসপিটালে প্রচণ্ড জায়গা থাকা সত্ত্বেও মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাও দুর্বল এবং ডক্টর নেই। যে একটু আগের বক্তা যেটা বললো যে আমাদের অ্যালোপ্যাথিক বিভাগে আমরা একজন ডক্টর ছিল, তিনি এখন ট্রান্সফার হয়ে গেছে। আমরা এটাই চাই, যেহেতু আমাদের এই গোপালপুর হসপিটালের উপরে মোটামুটিভাবে এরিয়া 70-80 হাজার লোক নির্ভরশীল, তাই আমরা একজন স্থায়ীভাবে ডক্টর চাই, যাতে আমরা দিবারাত্র পরিষেবাটা পাই এবং ওপিডি যে টাইমটা রয়েছে সেটা যেন আমরা সম্পূর্ণ পাই। এবং হসপিটালটা বিগত 15 বছর আমলে যে সরকার ছিল তারাও কোনো ভ্রুক্ষেপ দেখায়নি এবং হসপিটালে বিন্দুমাত্র উন্নতি নেই। যেমন সাপোজ এখানে মানে আমাদের গোপালপুর এরিয়া মূলত কৃষি প্রধান এরিয়া, এখানে কেউ যদি সাপোজ সাপে কাটে তার যে অ্যান্টিভেনম আছে, তার যা প্রসিডিওর আছে সেখানে ওখানে হয় না। এখন গোপালপুর থেকে একটু আগে আমার আগের বক্তা বললো, গোপালপুর থেকে এমজিএন হাসপাতালের দূরত্ব বেশ কিছুটা হওয়ার জন্য অনেক রোগীকে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এই সমস্ত ভ্যাকসিনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আমরা চাই যাতে আগের চাইতেও পরিষেবাটা ভালো হয়। গোপালপুরে অনেকটা জায়গা থাকে, অনেক হসপিটালে হয়তো এতটা স্পেস নাই। আমাদের পাশের আমি যদি বানেশ্বর স্বাস্থ্যকেন্দ্র বলি, সেখানেও স্পেস নাই, কিন্তু গোপালপুর হাসপাতাল যদি প্রশাসন একটু নজর দেয় তাহলে অনেক জায়গা রয়েছে এবং ভালোভাবে হসপিটালটাকে গ্রো করতে পারবে। প্রশাসনের কাছে একটাই আবদার, যাতে ঠিকভাবে আমাদের পরিষেবাটা দেয়। ধন্যবাদ। কি নাম আপনার? শুভদীপ সরকার। এখানে জমায়েত করেছেন কেন? আমরা জমায়েত করেছি, আমাদের এই হাসপাতালটা অনেক দিন যাবৎ বন্ধ হয়ে আছে। আমরা সবাই চাচ্ছি যে হাসপাতালটা যেন তাড়াতাড়ি খোলা হয়। এখানে আমাদের অনেকেই আছে, এলাকায় বসতি যারা আছে তাদের কি হচ্ছে, হয়তো দেখা গেল রাত্রে বা সকাল যখনই হোক না কেন হয়তো কোনো অসুবিধা হয়েছে, তখন কিন্তু আমাদের হাসপাতালে পরিষেবা পাচ্ছে না। তাদের এখান থেকে যেতে হচ্ছে কুচবিহারে বা পুন্ডিবাড়িতে। আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এখন কি চাইছেন? এই যে এক কথাই চাচ্ছি, আমাদের তাড়াতাড়ি জন্য হসপিটালটা, নতুন সরকার আসছে, উনি যেন তাড়াতাড়ি আমাদের এই দিকটা দেখে, যেন 24 ঘন্টা যেন চালু হয়। আমার নাম আখি ভৌমিক। আমাদের এই হসপিটালটা অনেক দিনের পুরনো হসপিটাল। এখানে এই 90-র আগে মানে 97 থেকে শুরু। এই জায়গায় আমরা দেখতাম আগে এখানে প্রসূতি মায়েরা এখানে ডেলিভারি হতো, লাইকেশন হতো, আর 24 ঘন্টা এখানে হসপিটালটা পরিষেবা পেত আর কি এই জায়গার লোক। এটা একটা অত্যন্ত গ্রাম। এই গ্রামে যদি কোনো রাত্রে অসুবিধা হয় কারো, হার্ট অ্যাটাক বা সাপে কামড়ানো এসব, তা আমাদের কোচবিহারে যেতে হয়, নাহলে পুন্ডিবাড়ি। এতটুক যেতে আমাদের রেলগেটও অতিক্রম করতে হয়। রিসেন্ট কিছুদিন আগে একজন আমাদের গ্রামের মারা গেল সাপে কেটে। তা ডোডিয়াহাটের যে ওভারব্রিজ, সেখানে ওভারব্রিজ পেরোতে আমাদের আধা ঘন্টা লেগে যায় রেল লাইন ক্রস করতে। তো তৎক্ষণে ওর ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, তারপর আর বাঁচানো যায়নি। আমাদের এই হসপিটালটা যদি চালু থাকতো হয়তো এভাবে ওই কম বয়সী লোকটার প্রাণ হারাতে হতো না। তাই আমাদের সরকারের কাছে আবেদন যেন এই হসপিটালটা আগের মতোই 24 ঘন্টা দিবারাত্রি চালু করা হয়, এই আবেদন রাখছি। এবং আমাদের গ্রামের প্রত্যেকটি মহিলার যে আবেদন না দাবি হচ্ছে যে এইখানে যদি 24 ঘন্টা চালু হয়, প্রাথমিকভাবে যে অনেক সময় মহিলাদের কি হয়, ডেলিভারি বাড়িতে হয়ে যায়, রাস্তায় হয়ে যায়, এই সমস্যাটা থেকে অনেকটা উপকার হবে, এই আবেদন রাখছি। কি নাম? আমার নাম মৃদুল চাকদার। কি পরিষেবা দেওয়া হয় এবং আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে যাতে 24 ঘন্টা আগের মতো, আগে নাকি হাসপাতালে অনেক উন্নত ছিল, এখন ওরকম কিছু নেই, কোনো ডাক্তার ভালো নেই। মানে আমাদের কিছু হলে সেই কোচবিহারেই যেতে হয়, যার যখন কিছু হয়তো সাপে কাটলো, মানে এখানটা তো কোনো ব্যবস্থা নেই, একদম ডাইরেক্ট ওখানে নিয়ে যেতে হবে কোচবিহারে। আমরা চাচ্ছি যাতে আগের মতো প্রসূতি বিভাগটাও চালু হোক, কারণ মায়েদের যখন তখন মানে এটা হতেই পারে, একটা এখানটায় একটা ডেলিভারি বিভাগ খুললে অনেক সুবিধা হয়। আমার নাম পাপিয়া দাস। কি স্বাস্থ্যকেন্দ্রটি কবে থেকে প্রতিষ্ঠিত আর কি কি পরিষেবা পাওয়া যায় এখানে? পরিষেবা ব্যাপার হচ্ছে ডাক্তার আগে ছিল, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, তো এইভাবেই চলছে আর কি। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর কত লোক নির্ভরশীল? মোটামুটি গোপালপুর অঞ্চল তো বড়ই অঞ্চল, বহু লোকের নির্ভরশীল। শোনা যাচ্ছে এখানে যে ডাক্তার কর্তব্যরত ছিলেন তিনিও ট্রান্সফার হয়েছে। সেটা আমি শুনিনি, আমি আজকে শুনলাম। আপনারা স্থানীয় বাসিন্দা হিসেবে কী চাইছেন? কারণ ব্যাপার হচ্ছে ডাক্তার থাকলে সবারই ভালো, সবারই ভালো, গ্রামবাসী সবার তো পয়সা দিয়ে সবসময় চিকিৎসা করা সম্ভবপর নয়। এখানে থাকলে পরে যাই হোক বিনা পয়সা ওষুধটা পাওয়া যায়, যাক চিকিৎসা করে সুবিধা হয় বাড়ির কাছে থাকলে। এখন কুচবিহার গেলে পয়সার দরকার, সাধারণ একটা জ্বরের জন্য ট্যাবলেট, আমাশার জন্য ট্যাবলেট আনতে গেলে পয়সার দরকার, তো এখানে সুবিধা আছে, এই একটা সুবিধা।
কি নাম আপনার? আমার নাম শিশির নন্দী। গোপালপুর স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। একজন চিকিৎসক দেখতেন, তিনিও নাকি সম্প্রতি বদলি হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি যাতে সেখানে সুচিকিৎসা পরিষেবা পায়। কি বলবেন এই প্রসঙ্গে? গোপালপুর স্বাস্থ্যকেন্দ্র সত্যি অবস্থা খুব খারাপ। আর গোপালপুর মরিচবাড়ি বড় রংরসের কিছুটা অংশ ওই হসপিটালের উপরেই নির্ভর করে। কিন্তু ওইখানে একজন হসপিটালে ছিল, ডাক্তারবাবু ছিলেন, তিনিও এই সময় বিএমএসের সঙ্গে আমার কথা হয়েছে। আমি এই ব্যাপারে মিটিংও বসেছিলাম বিএমএস এবং বিডিওর সঙ্গে। আর সেখানে কথা হয়েছে আমি পার্মানেন্ট একজন ডাক্তার আর গোপালপুরে রাখতে বলেছি। আর সেখানে বিএমএস সাহেব বললেন যে এই মুহূর্তে ডাক্তার 2 জন ছুটিতে আসেন, সেই জন্য ওকে কোনো সময় অন্য জায়গায় পাঠাতে হতে পারে। কিন্তু আমি বলছি না, ওইখানে এত গ্রামীণ এরিয়া যেখানে যোগাযোগ ব্যবস্থাটাও ভালো নেই। আর সেখানে কুচবিহারটা অনেক দূর, পুন্ডিবাড়িটা অনেক দূরে। আর সেইখানে এই স্বাস্থ্যকেন্দ্রে সবসময় ডাক্তারের প্রয়োজন। শুধু ডাক্তার না, একজন নার্স, একজন মানে অন্তত ওইখানে নার্স আরও দরকার। সেই জন্যে আমরা দেখছি। এর মধ্যে আমি হসপিটালে গিয়েছিলাম, আবার যাব। ডক্টর মাহাতো আছে এখানে, আমি বলছি কথা হয়েছে, আমি এর মধ্যে যাব। লোকাল কিছু আমার কাছে আসছে, লোকাল লোকও আসছে আমার কাছে, তারাও বলছে, আমি তাদেরকেও বলছি ডাক্তারবাবুকে সাহায্য করা, ওইখানে যেন বাজে আড্ডা না হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা ব্লকে জিপি 7 তারিখে অঞ্চল বোর্ড গঠন হবে, সেখানে বিজেপির প্রধান হবে কালকে, কেননা সেখানে আমাদের 8টা পঞ্চায়েত আছে আগেরই, আর তারাই ভোট গঠন করবে। ওইখানের গোপালপুরের প্রধান পদত্যাগ করাতে আর ওইখানটা ফাঁকা আছে, সেই জন্য আমাদের ভোট গঠনের ডেট কালকে। প্রধান হয়ে গেলে আমি প্রধানকেও সঙ্গে নিয়ে হসপিটালে যাব, আর সেইখানে হসপিটালে যেন ভালো পরিষেবা সাধারণ মানুষ পায়, আর সেই জন্য যা যা করা দরকার সেটা আমরা এখানে করব। গোপালপুর স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। বর্তমানে পরিষেবা প্রদানকারী ডাক্তারবাবুর বদলি করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না।